হ্যালো গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হলো ফিউচার টেন্স নিয়ে। আর ফিউচার টেন্স সাধারণত কত প্রকার? 4 প্রকার, যেটা আমরা আগের 2 টেন্সেও আমরা জেনেছি। আর আগের 2 টেন্সে ছিল হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট টেন্সে ছিল হলো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে হলো ফিউচারেও একই রকম, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হলো ফিউচারের প্রথমটা, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। আর আজকের ভিডিওর পার্ট হলো 12। এর আগের ভিডিও যারা দেখে আসুনি, আশা করি তারা দেখবা। যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে থাকা লিঙ্কের উপর ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিতে পারো। এখন আমি শুরু করছি যে ফিউচার ইনডিফিনিট টেন্সটা কী। এখন হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা কী, যে ফিউচার অর্থ কী? ফিউচার অর্থ হলো ভবিষ্যৎ, এটা অর্থ হলো ভবিষ্যৎ। তাহলে আগের 2 টেন্সে আমরা শিখেছি যে প্রেজেন্ট হলো যে কাজ বর্তমানে সাধারণভাবে চলে, পাস্ট হলো অতীতে যেটা চলে, আর এটা হলো ফিউচার যেহেতু তার মানে ভবিষ্যতে চলবে। তাহলে যদি বলি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা কী, তাহলে সংজ্ঞাটা হবে হলো যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝালে, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝালে তাহলে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়। এখন আমি আলোচনা করব, মানে এটা আমি লিখে দিচ্ছি, যে সংজ্ঞাটা লিখে দিই। সংজ্ঞা: যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালের কোনো কাজ হবে বোঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। লিখলাম যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে বা যে কোনো ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝালে তাহলে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। এখন এটা কিভাবে? মনে করো তুমি এখন বই পড়ছো, এখন বই পড়ার পরে তুমি যদি মনে করো তুমি খাইতে বসবা, তাহলে এটা হলো ফিউচার টেন্স। মানে বই পড়তেছো কিন্তু এখন তুমি ওই কাজটা করতেছো না, ভবিষ্যতে করবা, তাহলে এটা হলো ফিউচার টেন্স। এখন যদি আমি এটার চেনার উপায় দিই, প্রত্যেকটা টেন্সেরই চেনার উপায় দিয়েছি এবং এটারও চেনার উপায় দেব। চেনার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে ব বেন, মানে অর্থাৎ ব শব্দটা থাকবে বাংলা ক্রিয়ার শেষে, তাহলে তোমরা সেটা বুঝে নিতে পারবা যে এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের। চেনার উপায়টা লিখে দিন, যে চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে ব বেন যুক্ত থাকবে, ববেন যুক্ত থাকবে। এখন এখানে একটা কথা, যে এখানে থাকবে, আমি একটু লিখে দিই, ধরো যুক্ত থাকবে। এই থাকবেটাও কিন্তু একটা ভবিষ্যৎকাল, কারণ এখানে আমি লিখছি ব অথবা বেন, তাহলে বটা আছে থাকবে, এটা যদি বাদ দেই তাহলে থাকবো, তাহলে ব যুক্ত আছে, তাই এটা তোমাদের বুঝে নিতে হবে এভাবেই, থাকবে। এখন যদি আমি গঠনে আসি, এর আগের 2 টেন্সের গঠন প্রেজেন্ট ইনডিফিনিটের ছিল হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ছিল হলো প্রেজেন্ট ইনডিফিনিটের, আর সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট ছিল হলো পাস্ট টেন্সের। এখন এটা বলো না যে সাবজেক্ট প্লাস ভি3 হবে, এখানেও বসবে হলো, দাঁড়াও আমি এটা মুছে নিই। এখানে বসবে হলো স্ট্রাকচার, ধরো এখানে সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল, শ্যাল অথবা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল।
তাহলে সাবজেক্টটা লিখি প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস v1 প্লাস এক্সটেনশন ওয়ার্ড। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস v1 প্লাস এক্সটেনশন ওয়ার্ড, এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের সাধারণ স্ট্রাকচার। আর একইভাবে যদি এটার নেগেটিভ স্ট্রাকচারের দিকে যাই আমি, তাহলে বসবে হলো সাবজেক্ট, এটা হলো নেগেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট প্লাস v1 প্লাস এক্সটেনশন নট। সব কিছুই একই থাকবে, শুধুমাত্র শ্যাল অথবা উইলের পরে নট। এটা আগের টেন্স আমরা দেখে আসছি, এই টেন্সও দেখলাম। ইন্টারোগেটিভটা পরে আসি, কারণ ইন্টারোগেটিভের হলো দুইটা, একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড আর একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া। তো এটা একটু পরে আসি, আমি এই দুটার উদাহরণ আপাতত দিই। আর এখানে হলো তোমরা একটা প্রশ্ন করতে পারো যে শ্যাল কখন বসবে আর উইল কখন বসবে। শ্যাল বসবে যদি এটাতে আই থাকে, আই এর সাথে সাধারণত শ্যাল বসে, আর উইল বাকি সবগুলোর ক্ষেত্রেই, বুঝলা? প্রথম আই এর সাথে বসবে হলো শ্যাল, আর বাকি সবগুলোর সাথে উইল বসবে। এখন যদি আমি এটার একটা উদাহরণে আসি, এক্সাম্পলে আসি, তাহলে সে ভাত খাবে, সে ভাত খাবে। কি লিখলাম? যে সে ভাত খাবে। আমি চেনার উপায়ে কি দিয়েছিলাম যে বাংলা ক্রিয়ার শেষে ব অথবা বেন থাকবে, কি ব অথবা বেন। তাহলে এখানেও একইভাবে যে সে ভাত খাবে, এখানেও বই আছে, এখানে ব যুক্ত আছে, তাই আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটার যদি আমি ইংরেজি করতে চাই, এটা যেহেতু না নাই, তাই এখানে সাবজেক্টের সাথে শ্যাল অথবা উইল বসবে, নটটা বসবে না আপাতত, কারণ এটা পজিটিভের স্ট্রাকচার। তাহলে আমি লিখব হলো হি। এখন যেহেতু আমি বলছি যে শুধুমাত্র আই এর সাথে শ্যাল হবে আর বাকি সবগুলোর সাথে হলো উইল বসবে, তাই আমি লিখব যে হি উইল ইট রাইস, হি উইল ইট রাইস। কেন লিখলাম উইল? কারণ হলো অন্যগুলা যেহেতু এটা আই না, তাই হি উইল v1 বসবে, তাই হলো v1 মানে ইট, রাইস হলো এক্সটেনশন ওয়ার্ড অথবা অবজেক্ট হিসেবে ধরো তুমি। এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের পজিটিভ স্ট্রাকচারের একটা উদাহরণ। আর যদি আমি নেগেটিভ স্ট্রাকচারের একটা উদাহরণে যাই, তাহলে লিখব হলো সে খেলবে না। কি লিখলাম? যে সে খেলবে না। আমি কি দিয়েছিলাম যে ব অথবা বেন, এখানে হলো বেন যুক্তটা হয়েছে, অথবা এটা না যুক্ত করলে পজিটিভ হয়ে যাবে যে সে খেলবে। আর যেহেতু আমি না যুক্ত করছি, এটা বেনও ধরা যাবে বা না যুক্ত করলেও ধরা যাবে। তাহলে যদি লিখি, তাহলে প্রথমে বসবে হলো সাবজেক্ট, অর্থাৎ হি প্লাস এখানে বসবে শ্যাল অথবা উইল, তাহলে উইল। আর এখানে বসবে হলো নট, তাহলে উইল নট। v1 হলো খেলা, তাহলে হি উইল নট প্লে। কি লিখলাম? যে হি উইল নট প্লে। কেন লিখলাম? কারণ হলো উইল এটা নেগেটিভ স্ট্রাকচার থাকলে বসবে হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট প্লাস v1 প্লাস এক্সটেনশন ওয়ার্ড। এটা সাধারণত পজিটিভ এবং নেগেটিভ স্ট্রাকচারের সকল কিছু। এবং আর একটা কথা আছে যে আই এর সাথে কখন উইল বসে। অনেক ক্ষেত্রে দেখছো তোমরা যে আই এর সাথে উইল বসে, সেটা কখন বসবে এটা আমি বলতেছি। ধরো আচ্ছা, বক্তার দৃঢ় ইচ্ছা প্রতিজ্ঞা তারপরে অথবা শপথ ইত্যাদি
ইত্যাদি বোঝাতে আই বা উই, আই অথবা উই এটার সাথে উইল ভার্ব ব্যবহৃত হয়। তাহলে আই অথবা আই আর উইল, উই এর সাথে উইল যুক্ত হয়। যেমন যদি আমি দেই এবং অন্য সবার সাথে শ্যাল যুক্ত হয়, অন্য সবার সাথে শ্যাল যুক্ত হয়। আর একটা জিনিস বাদ দিয়ে আসছি যে আই অথবা উই থাকলে হলো তোমাদের শ্যাল বসবে, আর বাকি সবার ক্ষেত্রে উইল বসবে। হ্যাঁ, বাকি সবার সাথে উইল বসবে। তাহলে এখানে কি লিখলাম যে বক্তার দৃঢ় ইচ্ছা, শপথ অথবা প্রতিজ্ঞা যদি বোঝায় তাহলে আই অথবা উই এর সাথে সাধারণত উইল যুক্ত হবে। এখন যদি আমি একটা এক্সাম্পলে আসি যে আমি আদর্শ শিক্ষক হব, ইনশাল্লাহ আমিও হতে পারবো। এক্সাম্পলে যদি আসি তাহলে আমি আদর্শ শিক্ষক হব। কি লিখলাম যে আমি আদর্শ শিক্ষক হব। তাহলে এটার প্রথমে যদি আমি লিখি সাবজেক্ট তাহলে আই, আর যেহেতু এটা দৃঢ় ইচ্ছা বোঝাচ্ছে যে আমি আদর্শ শিক্ষক হব বোঝাচ্ছে, তাহলে এটা আমি লিখবো হলো আই উইল। আই উইল বি, হব যেহেতু তার মানে বি, আই উইল বি অ্যান আইডিয়াল টিচার। আই উইল বি অ্যান আইডিয়াল টিচার। আর এটার ক্ষেত্রে আছে যে সরাসরি আধুনিক বর্তমান যুগে আই এর সাথে উইল সরাসরি ব্যবহার করা যায়, এটার ক্ষেত্রে ভুল দেওয়া হয় না। এখন নেক্সট আসবো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের। আর আমরা আগে থেকেই জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুইটি ক্ষেত্রে ব্যবহৃত হয়, একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত আর একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া। তাহলে আমি প্রথমে লিখবো হলো ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া ইন্টারোগেটিভ। একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া, ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া হলে প্রথমে হলো শ্যাল অথবা উইলটা চলে আসবে, প্লাস তারপরে যা বসবো হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কি লিখলাম যে আর প্লাস একটা প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এটুকু হলো ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া। ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া যুক্ত থাকলে এই স্ট্রাকচারটা ব্যবহার হবে। এখন আমি এটা একটা উদাহরণে যাই যে তুমি কি ঢাকা যাবে। তুমি কি ঢাকা যাবে। এখানে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন, তাই বুঝে নিতে হবে এটা হলো ফিউচার ইনডিফিনিটের ইন্টারোগেটিভের স্ট্রাকচার বসবে। তাহলে তুমি যেহেতু ইউ উইল, তাহলে উইল ইউ গো ঢাকা, উইল গো টু ঢাকা। কি লিখলাম যে উইল ইউ গো টু ঢাকা। কেন লিখলাম, কারণ হলো এটা ইন্টারোগেটিভ আর এটাতে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নাই, তাই আমি লিখলাম হলো উইল ইউ গো টু ঢাকা। তাহলে প্রথমে শ্যাল বা উইল বসবে, তারপরে সাবজেক্ট হলো ইউ, আর ইউ এর সাথে যেহেতু উইল বসে তাহলে প্রথমে উইল লিখলাম এবং পরবর্তীতে যে নিয়ম আছে সেটাই বসবে। এখন আমি আসবো হলো ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত। আর ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত এটা লিখেই আমি আজকের ভিডিওটা শেষ করব। আশা করি তোমরা বুঝতে পারবা। প্রথমে বসবে হলো ডাব্লিউএস ওয়ার্ড, এটা আগের থেকেও জানি। প্রথমে বসবে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস শ্যাল অথবা উইল, আর তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা যেরকম আছে সেরকমই থাকবে।
এখানে তাহলে কি লিখলাম যে সাবজেক্ট প্লাস ডাব্লিউএস ওয়ার্ড প্লাস শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এটা হলো ডাব্লিউএস ওয়ার্ডের স্ট্রাকচার। তাহলে যদি এক্সাম্পলে আসি, তুমি কখন আসবে, তুমি কখন আসবে না, তুমি কখন সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব বানান কি, আচ্ছা সাবস্ক্রাইব করবা, এটা আমারও প্রশ্ন তোমাদের কাছে, কখন সাবস্ক্রাইব করবা। তাহলে প্রথমে যদি লিখি হোয়েন, তারপরে কি বসবে যে শ্যাল অথবা উইল, তাহলে যেহেতু তুমি, তাই তুমির সাথে যেহেতু উইল বসে তাহলে আমি উইলটা লিখবো, হোয়েন উইল প্লাস সাবজেক্ট, তাহলে উইল ইউ, তারপর হলো ভার্ব, তাহলে করা, হোয়েন, এখানে করবাটা হয় না, তাহলে হোয়েন উইল ইউ সাবস্ক্রাইব, এটাই সরাসরি ভার্ব হবে, সাবস্ক্রাইব। কি লিখলাম যে হোয়েন উইল ইউ সাবস্ক্রাইব, এটা আমারও প্রশ্ন থাকলো যে কখন সাবস্ক্রাইব করবা। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর আজকের মতো এখানেই শেষ করছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি কোনো সমস্যা হবে না। আর এই প্রশ্নটা থাকলো আমার কাছে তোমার, যে কখন সাবস্ক্রাইব করবা। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।